দার্জিলিং, পাহাড়, মেঘ আর চায়ের গন্ধ সব মিলে একটা আলাদাই শান্তি। ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড লিভিং। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে, আর আমরা লোকাল ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদাতে। আমরা যাচ্ছি দার্জিলিং মেলে। এই ট্রেনটার সমস্ত ডিটেলস এবং ফেয়ার আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি। আমরা গেছিলাম এসি সেকেন্ড টায়ারে। এই ট্রেনটা রাত্রি 10:15 ছাড়ে, আর এর এক্সপেক্টেড ডিপার্চার টাইমিং এনজেপিতে হলো সকাল 8টা। বাট আমাদের ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেট চলছিল। আচ্ছা, এবারে বলি, আমরা কিন্তু প্রি বুকিং করে রেখেছিলাম আমাদের গাড়ির জন্য। কিন্তু তোমরা যদি চাও তাহলে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে যাত্রী সাথী কাউন্টারে এসেও বুক করতে পারো গাড়ি। কিন্তু পিক সিজনে, যেমন পুজোর সময় কিংবা নভেম্বর ডিসেম্বরে প্রচুর রাশ থাকে, তাই এই সময় অ্যাডভান্স বুকিং করে রাখাই ভালো। আমাদের গাড়ির ড্রাইভারের নাম অ্যান্ড নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে ওনাকেই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা মেইনলি এনজেপি থেকে দার্জিলিংয়ে গেছিলাম ভায়া মিরিক হয়ে। মানে মিরিকের কিছু ট্যুরিস্ট স্পটস উনি আমাদেরকে ঘুরিয়েছিল, যতগুলো আমাদের টাইমে হয়েছে, যতগুলো স্পটস আমরা ঘুরতে পেরেছি আমাদের টাইমের অনুযায়ী। তো হাইওয়েতে আমরা দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্ট দেখে। এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট আছে। আমরা দাঁড়িয়েছিলাম অতিথি রেস্টুরেন্টে। এখানে আমি খেয়েছিলাম আলু পরহাটা। আমরা অন দ্য ওয়েতে দাঁড়িয়েছিলাম একটা ক্যাফে ঠিক না, এটা একটা রেস্টুরেন্ট মতন। আই লাভ মিরিকের ঠিক অপোজিটে। এখান থেকে খুব ভালো একটা ভিউ আসে, বাট তোমরা দেখতে পাচ্ছ কীরকম ক্লাউডি হয়ে গেল হঠাৎ করে ওয়েদারটা, কোনো ভিউই দেখা গেল না। তারপরে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট স্পট মিরিকে, সেটা হচ্ছে মিরিক লেক। এটা একটা ভীষণই ফেমাস ট্যুরিস্ট স্পট মিরিকে। আই থিঙ্ক এখানে মিরিকে যারা যারা ভিজিট করে সবাই এই জায়গাটাতে যায়। এখানে বোটিং, শিকারা রাইড, তারপরে হর্স রাইডিংগুলো সবই হয়। জায়গাটা না খুবই সুন্দর, আর যেহেতু এই টাইমটাতে প্রচুর ক্লাউডি ছিল, তাই এখানের ভিউটাও খুব একটা ভালো আসছিল না। কিন্তু আমাদের ড্রাইভার আমাদের বলল, যখন ওয়েদারটা একদম ক্লিয়ার থাকে না, তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখা যেতে পারে। যাই হোক, আমরা ঠিক লেকটার বাইরে বেরিয়ে এই দোকানটা থেকে আমরা মোমো খেয়েছিলাম। তোমাদেরকে আমি দোকানটা দেখালাম তার কারণ এই দোকানটার মোমোটা না আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। মানে দার্জিলিংয়ে এসে আমি ফার্স্ট মোমো খেলাম এই দোকানটা থেকে, তাই তোমাদের এই দোকানটা দেখালাম। তারপরে আমরা গেছিলাম গোপালধারা টি গার্ডেনে। আমি ফার্স্ট টাইম কোনো টি গার্ডেন দেখছি। আর মিরিকে টোটাল 2টো টি গার্ডেন আছে, কিন্তু আমরা একটা টি গার্ডেনই গেছিলাম। তারপর আমাদের ড্রাইভার আমাদেরকে একটা চায়ের দোকানে এনেছিল। আমরা যেহেতু বলেছিলাম আমরা দার্জিলিং টি কিনতে চাই বলে, তাই উনি আমাদেরকে এই দোকানটাতে এনেছিল। আমি দোকানটার নামটা তোমাদের স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। উনি আমাদের বেশ 2 রকমের চা খাওয়ালো, এবং সেখান থেকেই আমরা একটা চা কিনেছি। কিন্তু আমরা যেহেতু দার্জিলিংয়ে যাচ্ছি, তে আমার মনে হয় যে একদম পিওর দার্জিলিংয়ে প্রচুর তোমরা এরকম চায়ের দোকান পেয়ে যাবে। তাই শুধু শুধু মিরিকের থেকে চা কিনে নিয়ে যাওয়ার আই ডোন্ট থিঙ্ক কোনো মানে আছে। আর আমার মনে হলো এইখানে প্রাইসটাও অনেক বেশি, কারণ আমি পিওর দার্জিলিংয়েও দেখেছিলাম প্রাইসটা অনেকই কম ছিল। আচ্ছা, আমরা এবারে স্টে করছি হচ্ছে হোটেল সুইট হোম ইন্টারন্যাশনালে। এই হোটেলটার কোনো ভিডিওই আমি পাচ্ছি না এখন খুঁজে, কিন্তু আমি বলবো যে এই হোটেলটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি তোমাদের সাজেস্ট করবো না এই হোটেলটা। কেন ভালো লাগেনি এটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে রুমের একটা গ্লিমস দিয়ে দিলাম। রুমটা খুবই মেসি আছে, সেটাকে ইগনোর করো।
হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম ম্যাল রোডে। আমাদের হোটেল থেকে ম্যাল রোডের ডিস্টেন্স খুবই কম, জাস্ট 5-10 মিনিট লাগে হাঁটা পথে। ম্যাল রোডে এসে দেখছি এখানে একটা পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, যেহেতু আমরা দুর্গা পুজোর টাইমে গেছিলাম অ্যান্ড এই দিন মোস্ট প্রবাবলি পঞ্চমী ছিল। আর খুব ভালো লাগছিল আমার দেখতে, মানে ঘুরতে এসেও কোথাও কোথাও দুর্গা পুজো হচ্ছে এটা দেখতে পাচ্ছি। আমরা ডিনারটা করেছিলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্ট থেকে, যেই রেস্টুরেন্টটা ম্যাল রোডেই আছে। আমি লোকেশনটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবারে বলি হোটেলের কি প্রবলেম হয়েছিল। হোটেলে আমাদেরকে একটা রুম বলা হয়েছিল যেখান থেকে আমরা ভিউ পাবো, কিন্তু আমাদের সেরম কোনো রুমই দেওয়া হয়নি। আর তাছাড়াও রুমসগুলোর সাইজ অনুযায়ী আমার প্রাইসটা একটু বেশিই লেগেছে, তাই তোমাদেরকে এই হোটেলটা আমি সাজেস্ট করছি না। তোমরা এর থেকে বেটার হোটেল অনেক পেয়ে যাবে। তো আজকে হচ্ছে ডে 2 আমাদের দার্জিলিংয়ে, অ্যান্ড আমরা সকালও না, তখন একদম ভোরবেলা, তখন 3:30 বাজে, আমরা তখনই বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি টাইগার হিলে। আমরা যখন বেরিয়েছি তখন কেউই ছিল না, মাত্র 2টো গাড়ি এসেছিলো। আর ওখানে যারা ওই চা কফি তারপরে খাবার দাবার যেখানে ওরা যারা সেল করে ওরাই বসেছিল ওখানে। আমরা কোনো ভিউই পাইনি, মানে পুরো ক্লাউডি হয়ে গেছিলো। প্রথম দিকে একটা তাও আশা ছিল যে হয়তো কোনো ভিউ পাবো, কিন্তু ইনিশিয়ালি দেখলাম একদম ক্লাউডি হয়ে গেছে, কিছুই ভিউ পাইনি। এরপরে আমরা এসেছিলাম পিস পাগোডা দেখতে। এটা একটা জাপানিজ হিল টেম্পল। আমাদের সাথে আমাদের ড্রাইভারের এই কয়েকটা স্পট অবধি আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, মানে এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট। ওনার গাড়িতে আমরা ঘুরেছি, তারপরে আমাদের আর কোনো স্পট ছিল না ঘোরার ওনার গাড়িতে। আমাদের টোটাল 10,000 টাকা লেগেছে। আমি ওনার নাম আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও তোমরা ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। এরপরে আমরা হোটেলে ফিরে রেস্ট নিয়েছিলাম। অনেক সকালে উঠেছিলাম তাই খুব ঘুম পাচ্ছিল, তাই আমরা হোটেলেই লাঞ্চটা করেছিলাম। হোটেল থেকে লাঞ্চ করে আমরা গেছিলাম আবার ম্যাল রোড ঘুরতে। আজকে আমার প্ল্যান ছিল দুটো আইকনিক জায়গায় যাওয়ার, একটা হচ্ছে কেভেন্টার্স আর একটা হচ্ছে গ্লেনারি। কেভেন্টারে আমি ট্রাই করেছিলাম ওদের ভাইরাল এই আইসক্রিমটা, দারুণ টেস্টি খেতে ছিল। তোমরা প্লিজ একবার হলেও ব্রেকফাস্ট করতে এসো কেভেন্টারে সকালবেলা, খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায় সকালবেলা। গ্লেনারিস দার্জিলিংয়ের একটা ক্লাসিক স্পট, ওখানে পুরোনো দিনের চার্ম আর মডার্ন কালচারের ক্যাফের দুটোরই একটা ভীষণ মিক্স ভাইব আসে। ওখানের কেক, পেস্ট্রি, ক্যাপুচিনো, বেকারি আইটেমস এগুলো ভীষণই ফেমাস। আমরাও এখান থেকে অনেক কটা বেকারি আইটেম কিনেছিলাম। তাছাড়াও আমরা দুটো সুইট আর একটা চিকেন প্যাটিস টাইপের কিছু ট্রাই করেছিলাম এখান থেকে। ক্যাপুচিনোও ট্রাই করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের দার্জিলিং ব্লগে।